পাকিস্তান ব্যাট করতে নেমেছে। দিন শেষ হবার আগে আমরা দেখলাম যে আসলে লাইট মিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছিল যথেষ্ট খেলা চালানোর জন্য আলো রয়েছে কিনা। 2 ওভার পাকিস্তান ব্যাট করেছে ওই 437 টোপকে জেতার লক্ষ্যে। যেই 2 ওভারের প্রথমটা করেছেন তাসকিন আহমেদ, রীতিমতো আজানকে কাঁপিয়ে দিয়েছেন। লেগ বিফোরের জোরালো আবেদন, অফ স্ট্যাম্পের বাইরে সুইং করে বল চলে যাওয়া, অনেক ঘটনা ঘটেছে ওই 6টা বলের মধ্যে। শরীফুল পরের ওভারটা করেছেন, সেটাও বিধ্বংসী ভয় জাগানিয়া। পাকিস্তান রীতিমতো কাঁপছে, ঠিক তেমন করে যেমন করে এই যে আমার এখানে কাভারটা দেখছেন না, যেভাবে কাঁপছে ঠিক সেই স্টাইলে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যেই রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে, তাদের অতীত অন্তত তাদের সেই কনফিডেন্সটা দিচ্ছে না, দেয় না যে তারা সফল হবে। টিম টাইগার্সের এগেইনস্টে পাকিস্তান সর্বোচ্চ রান চেজ করে জিতেছিল, সেটা হচ্ছে 260, সেটাও মুলতানে সেই প্রস্তর যুগে। আর এই পাকিস্তান, ভাঙাচোরা পাকিস্তান, এলোমেলো পাকিস্তান, তারা বাংলাদেশের দেয়া 437 টপকে যাবে। মুশফিকের অসামান্য অনবদ্য কিংবদন্তি তুল্য ইনিংসকে টপকে পাকিস্তানি কোনো ব্যাটার তাদের দলকে জিতিয়ে দেবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আজকের সারা দিনের শেষের হাইলাইটসটা বললাম যে ওই 2টা ওভার 12টা বল পাকিস্তান রীতিমতো গ্রাউন্ডস কাভারের মতো কাঁপছিল। শুরুটা যদি বলি, সেখানকার আলোচনায় আসে, কে আসলে আলোচনায় আসে, মুশফিকুর রহিম নাকি লিটন কুমার দাস? দুজনের আলোচনাটা একটু ভিন্ন ধর্মী। মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা হতে পারে, ওই যে বললাম মহাকাব্যিক 137। কেন মহাকাব্যিক? কারণ এই 137 এই শতকটা তাকে বাংলাদেশের হয়ে এককভাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির চূড়ায় নিয়ে গেছে। এই সেঞ্চুরি করার পথে তিনি 16,000 আন্তর্জাতিক রান করেছেন। অনেক হিসাব নিকাশ আসে মুশফিকের এই শতককে মহিমান্বিত করার জন্য। লিটন কুমার দাস 69 রানের ইনিংস খেলেছেন, পাকিস্তান ঠিক তখন করছিল হাঁসফাঁস। যে লিটন আগের ম্যাচে 126 করেছেন, আগের ইনিংসে ইনফ্যাক্ট, এবং সেই ইনিংসে 126 করে লিটন বাংলাদেশকে একটা স্মার্ট অবস্থায় নিয়ে যাবার পর টিম টাইগার্স 46 রানের লিড পায়। আজকের অপেক্ষা ছিল সবারই লিটন যেন ব্যাক টু ব্যাক ইনিংসে শতকের দেখা পান। মুশফিক আলোচনায় শতক করে, লিটন আলোচনায় শতক করতে না পেরে, লিটন আজকে যেভাবে খেলেছেন, যেভাবে সবচেয়ে টাফেস্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করেছেন, সবচেয়ে কঠিন সিচুয়েশন কোনটা ছিল? দিনের প্রথম সেশন, এবং সেখানটায় শান্ত মুশফিক আর মাত্র 5 রান যোগ করেই বিচ্ছিন্ন হয়ে যান। শান্ত আউট লেগ বিফোরের ফাঁদে পড়ে। এরপর লিটন কুমার দাস মুশফিকের সাথে 88 রান যোগ করেন। এই 88-48 লিটনের প্রায় 80 স্ট্রাইক রেটে যেভাবে ব্যাট করেছেন, পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্টকে যেভাবে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, সেটা কনফিডেন্স হয়ে বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে পড়েছে। বাংলাদেশ এই টেস্টে, এই ইনিংসে পাকিস্তানকে 4 শতাধিক রানের লক্ষ্য দিতেই পারে। লিটনের আজকের এই ইনিংসটা তাকে আরেকটা জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের কিপার ব্যাটার হিসেবে 3 বার, আবারও বলছি, শতকের পরে অর্ধশতক করেছেন, যে রেকর্ড আর অন্য কারণেই। ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডটা রয়েছে তামিম ইকবালের, তার সাথে ড্র করেছেন। সেঞ্চুরি পেলে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের সাথে আবার একটা জায়গায় মিলে যেতেন। 2 ইনিংসে সেঞ্চুরি, সেটা করতে না পারলেও লিটন যা করেছেন, মুশফিকের সাথে পার্টনারশিপ করা, ওই মুহূর্তের কঠিন প্রেসার সিচুয়েশনকে হ্যান্ডেল করা, প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টকে নির্বিষ প্রমাণ করে দেয়া, এবং ওয়ানডে স্টাইলে খেলে ড্রেসিং রুমকে কনফিডেন্স দেয়া। বাংলাদেশের আজকের ম্যাচের ব্যাটিং হাইলাইটস অবশ্যই মুশফিকের পাশাপাশি লিটনের সেই দৃষ্টিনন্দন ইনিংসটা। এরপরে যে ঘটনা ঘটেছে সেটা পুরোটাই মুশফিকময়। মাঝখানে তাইজুল ইসলামও ছিলেন। কেন ছিলেন? এই 20-22 রানের জন্য ছিলেন আসলে পার্টনারশিপের জন্য। শ্রীবুয়া তার টেস্ট ক্যারিয়ারের 4000+ রানস করেছেন ওই টেলের ব্যাটারদের নিয়ে, শেন ওয়ানদের নিয়ে, ম্যাকগ্রাদের নিয়ে। এই আলোচনাটা প্রায়ই হয়। বাংলাদেশের ওই টেলের ব্যাটাররা যদি বাংলাদেশের উপরের কারো সাথে জুটি করার ক্ষেত্রে বড় রোল প্লে করতে পারে, আত্মবিশ্বাস দিতে পারে, আমার কাছে মনে হয় তাইজুল ইসলাম অন্যতম নাম। প্রথম ইনিংসে যখন লিটন কুমার দাস 2 রানে অপরাজিত ব্যাট করতে নেমেছিলেন, তাইজুল ওই 20-22-এর কাছাকাছি একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু লিটন করেছিলেন 126। আজকে তাইজুল একই রকম ইনিংস খেলেছেন, মুশফিক করেছে 137। এই যে পার্টনারশিপ, 7ম উইকেটে 77 রানের পার্টনারশিপটা বাংলাদেশের ইনিংস কনফিডেন্স জয়ের ভিত্তি বিল্ড আপ করার ক্ষেত্রে বিশাল রোল প্লে করেছে, যেখানটায় তাইজুল
সঙ্গ দিয়েছেন কিংবদন্তি মুশফিকুর রহিমকে। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় আজকের এই ইনিংসটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আমরা খেয়াল করে দেখবেন গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা কত। প্রথম ইনিংসে বাংলাদেশ 350 কাছাকাছি করলো, প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লিড নিল, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এতটাই আগ্রাসী ব্যাটিং করলো যেখানটায় টার্গেট দাঁড়িয়েছে 437 এবং বাংলাদেশের বিপক্ষে এই রান টপকে, এত রান টপকে, ইভেন 300 রান টপকে জয়ের কোনো রেকর্ড নেই পাকিস্তানের। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ভালো করেছে। বোলিং ডিপার্টমেন্ট সেই কনফিডেন্স দিয়েছে। কি কনফিডেন্স দিয়েছে যে আমরা উইকেট নিতে পারি। 350 রানের বাংলাদেশ যে ইনিংসটা করেছিল ফার্স্ট ইনিংসে, সেখান থেকে আমরা লিড এনে দিতে পারি। আজকের শেষ 2 ওভার শরীফুল এবং তাসকিন সেটার যেন একটা পুনর্জাগরণ ঘটালেন। ব্যাটিং ডিপার্টমেন্ট সেই আস্থা দিয়েছে যে সেকেন্ড ইনিংসকে আমরা আরো বেটার শেপে নিয়ে যেতে পারি, আরো ভালো করতে পারি, আরো বড় চ্যালেঞ্জিং করে তুলতে পারি প্রতিপক্ষের কাছে যখন আমার ব্যাটিং ডিপার্টমেন্টে লিটন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তদের মতো আস্থার নামগুলো থাকে। এই টেস্টে বাংলাদেশ জিতবে আশা করাই যায়। বৃষ্টির জন্য কান্নাকাটি করা রাবিচ রাজারা কমেন্ট্রি বক্সে যা যা বলেছেন এগুলো নিয়ে একটা কপিল শর্মা শো হতে পারে। বৃষ্টির জন্য দোয়া করতে হবে, পাকিস্তানের কাছে এই 3 দিন মনে হচ্ছে 10 দিন। সত্যি সত্যি এই শো যদি হয় আমার কাছে মনে হয় নেটফ্লিক্স নতুন করে আরো কিছু গ্রাহক পেতে পারে। তবে আপাতত সবার টার্গেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেট শো। পরের 2 দিন না, আগামীকালের মধ্যে পাকিস্তানকে যদি হারিয়ে দেওয়া যায়, হোপফুলি সেই কাজটা বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট করবে, তাহলে পাকিদের বিপক্ষে বাংলাদেশ টানা 4টা টেস্টে জয় পাবে, টানা 2টা সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করবে। এর থেকে আনন্দঘন মুহূর্ত আর কি হতে পারে। কি একটা দলে পরিণত হয়েছে সবচেয়ে কঠিন ফরম্যাটে টিম টাইগার্স, ভাবা যায়। এই টেস্ট জয়ের পরে বাংলাদেশ ভারতকে টপকে যাবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এই টেস্ট বাংলাদেশ যদি জিতে যায়, বাংলাদেশ সবশেষ যে 5টা টেস্ট সিরিজ রয়েছে তার মধ্যে 4টায় অপরাজিত থাকার রেকর্ড করবে। এই টেস্ট যদি জিতে যায়, বাংলাদেশ সেই আত্মবিশ্বাস দেবে হোমের স্বাগতিক দর্শকদের যে গ্যালারি ফাঁকা রাখার সময় এখন আর নেই। একটা অ্যাশেজ আয়োজন করা যেতে পারে। ভাই ভাইয়ের আলোচনা চলে না, পাকিস্তান, বাংলাদেশ, এটা ওটা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া যেমন অ্যাশেজ হয় প্রতি বছর, অথবা 1 বছর পর পর বাংলাদেশ আর পাকিস্তানের 3-4 সিরিজের একটা 3টা ম্যাচের একটা টেস্ট হওয়া যেতে পারে। অ্যাশেজের মতো করে বাংলাদেশে যদি পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট সিরিজ আয়োজন করা হয়, ওই তকমা লাগিয়ে আয়োজন করা হয়, বিশ্বাস করুন আর নাই করুন, সেখানটায় টপ ফেভারিট থাকবে টিম টাইগার্স, আর গ্যালারি নিশ্চয়ই ফাঁকা থাকবে না। লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা।